হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আর আজ অনেক দিন পর তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করছি। তো আজ রয়েছে বিশেষ দিন। আজ আমার এই ছোট্ট সোনা পাপার বার্থডে। দেখতে দেখতে 6টা বছর হয়ে গেল। মনে হয় যেন এই কিছুদিন আগে বোনের কোল আলো করে এই সোনা পাপা এলো, আর ওকে আনতে আমিও গিয়েছিলাম, মানে হসপিটাল থেকে বাড়িতে। আজ দেখতে দেখতে 6টা বছর কেটে গেল। তো তোমরা আমার মাম্মামকে আর সোনা পাপা দুজনকেই কিন্তু আশীর্বাদ করো। আর আজ রান্নাবান্নার পুরো আয়োজনটা হচ্ছে আমাদের বাড়িতে, মানে আমার বাবাই সমস্ত কিছু আয়োজন করছে। তো এখানে একটা ইলিশ মাছ এনেছিল বাবা, খুব বড় দেখেই এনেছিল, 1 কিলো 200 গ্রাম হয়েছিল ওয়েটটা। তো যাই হোক, মাছটা আনার পর আমি কিন্তু তাড়াতাড়ি করে ভেজেই নিলাম। বাবা মাছটা কাটিয়েই এনেছিল দোকান থেকে। আর এদিকে আমার মাম্মাম তো দেখলে দোল খাচ্ছে। আজকে সারা দিনে যা যা মানে আনন্দ মজা রান্না বান্না যা কিছু A to Z যা কিছু করেছি সমস্তটাই তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর কিছু কথাও, মনের কথাও শেয়ার করব। তোমরা কেউ ব্লগটা স্কিপ করে দেখো না। মানে কি বলবো আর সোনা পাপা আমাদের সন্তান নয়, কিন্তু সন্তানের থেকেও কম কিছু না। মাম্মাম আমাদের একটাই মেয়ে। তো অনেকেই তোমরা প্রশ্ন করো যে সোনা পাপা মানে নন্টি সোনা কি তোমাদের ছেলে? তো না, ও আমাদের ছেলে না, আমার বোনের ছেলে ও, কিন্তু ছেলের থেকেও কম কিছু না। আমার একটাই মেয়ে। তো মাম্মাম যেমন আমাদের সন্তান, তো সোনা পাপাকেও আমরা আমাদের সন্তানের থেকেও কম কিছু মনে করি না। তো আমি শুধু না, তোমাদের দাদা ভাইও সেম। তো ও প্রথম সন্তান হিসাবেই আমার বোনের ছেলেকে আর কি দেখে। কারণ আমাদের বিয়ের আগে আমার সোনা পাপা হয়েছিল, আমার বিয়ের 6টা মাস আগে। তো 6টা মাস সোনা পাপা আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতেই ছিল। আর ওর পুরোপুরি দায়িত্বটা, মানে ওর যে দায়িত্ব সেটা পুরোপুরি আমি নিয়েছিলাম। মানে ওকে নিয়ে ঘোরানো, একটু খাওয়ানো, যা কিছু বলো, সারাক্ষণ সর্বসময় মানে ও আমার কাছেই থাকতো। বোন শুধু খাওয়াতো, তারপর বাদবাকি সময়টা পুরো সোনা পাপা আমার কাছে। মানে ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তো সেই হিসাবেই বলতে পারো ও আমার ছেলের থেকেও কম কিছু নয়। হয়তো সোনা পাপার সাথে আমি 6টা মাস থেকেছি, সময়টা খুব কম, কিন্তু এই 6টা মাস আমি ওর সাথে এমনভাবে জড়িয়ে গিয়েছিলাম একটা মায়ের সমান। তো যাই হোক, সমস্ত কাজের মাঝখান থেকে কিন্তু আমি আমার তুতুনকেও খাইয়ে নিচ্ছি, সোনা পাপাকেও খাওয়াচ্ছি। তো যাই হোক, এদিকে আমি মশলা আরে বেটে নিলাম। আর সমস্ত কিছু সাহায্য আমার ঠাম্মা আমাকে ফুল সাপোর্ট, মানে ফুল দমে আমাকে হেল্প করেছে। তো চলো এবারে তোমাদেরকে বলি আজকে মেনুতে কি কি রয়েছে। তো আজকে মেনুতে রয়েছে 5 রকম ভাজা, আর তার সাথে রয়েছে মুগের ডাল, আর করেছি বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। সোনা পাপার কিন্তু এই চচ্চড়ি খেতে কিন্তু খুব পছন্দ করে, তো ওর পছন্দের রান্নাগুলোই আর কি করেছি। আর একটা মাছের মাথা, মানে ওর একারই জন্য ওটা ঝাল করেছি। এই যে মাছের মাথাটা, এটা ওর একার জন্যই করেছি। আর তার সাথে ছিল ইলিশ মাছ ভাপা, মানে ঝাল টাইপের, সর্ষে দিয়ে ভাপা বলা ঠিক চলে না, তো যাই হোক ভাপা বলে ফেললাম। আর হয়েছিল মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, যা যা আর কি হয়। আর তার সাথে ছিল মিষ্টি, দই, এই সমস্ত কিছু, আইসক্রিম, এগুলো আর কি কেনা। তো সেই জন্য একটু ভুলে গিয়েছিলাম। আর যেহেতু বেশ কিছুদিন আগের আর কি ভিডিও, তো সবটা আমি নিজের হাতেই করেছি আর ভুলেও যাচ্ছিলাম। যাই হোক, একটু মনে করে করে বললাম। আর এদিকে দেখো রান্নাবান্না প্রায় কিন্তু আমার হয়ে এসছে। এদিকে পায়েসটা হয়ে গিয়েছে। আর যতটা পেরেছি একটু একটু করে ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর মাংসটা কষানোর পর আমার মাম্মামকে দিয়েছিলাম। তো এই যে দেখো কি সুন্দর বসে বসে আমার পাকা বুড়িটা খাচ্ছে। ও কিন্তু চিকেন, ডিম, তারপর ফিশ এই সমস্ত খেতে খুব ভালোবাসে। আর নিজেও একটু কষা মাংস খেয়েছিলাম। তারপর স্নান টান সেরে চলে আসলাম সোনা পাপার খাবারটা গুছিয়ে দেওয়ার জন্য। আজ ওর বার্থডে বলে কথা, এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে না দিলে হয় কখনো? তোমরাই বলো তো। তো যাই হোক, এখানে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। ওর যা যা আর কি পছন্দের মেনু, আর বিশেষ করে এই চিকেনটা। তো
তো যাই হোক, ওর জন্য আয়োজন করা, ওর যা যা পছন্দ, মানে যা যা খেতে আর কি, যে পিসগুলো পছন্দ করে সেই সমস্ত কিছুই দিচ্ছি। আর এই হালকা করে একটু ডেকোরেশন করেছিলাম, যেটা আর কি খুব অল্প সময়ের মধ্যেই হয়ে গিয়েছে। আর এই যে দেখো সমস্ত রকমের যা যা আর কি রান্নাবান্না করেছিলাম সেই সমস্ত কিছু ওকে ধরে দিয়েছি। ধরে দেওয়ার পর একটু আমি পান পাতা দিয়ে ডেকোরেশন করে দিচ্ছিলাম, যাতে ছবিগুলো একটু ভালো আসে, যেটা আর কি এখন সবাই আর কি এইভাবে ছবি আর কি তুলছে। তো যাই হোক, আমরাও একটু জোগাড়জান্তি করে নিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমার সোনা মাও দেখো বসবে, মানে আমার মেয়ের কথা বলছি। আর ও কিন্তু এখানে একটাই কারণে বসছে, এই যে লেসের প্যাকেটটা দেখছো সবুজ কালারে, এই লেসের প্যাকেটটার জন্য ওকে কিন্তু একদমই চিপস আরে দেওয়া হয় না। তো ওইটার আশাতেই ও কিন্তু বসেছে সমানে, কিন্তু লক্ষ্যটা দেখো ওর লেসের প্যাকেটের ওপরেই কিন্তু রয়েছে। তো যাই হোক গাইস, এবারে কিন্তু সোনাকে খেতে বলবো আর ও খাওয়া দাওয়া করুক। আর এখানে সমস্ত কিছু ওর জন্য সব সাজিয়ে গুছিয়ে দেওয়া। আর এবার একে একে সবাই কিন্তু আশীর্বাদ করে নেবে। তো গাইস, আজ ভীষণভাবে মজা করেছি। এত কাজবাজের মধ্যেও যে আনন্দটা করতে পারবো সেটা কখনো ভাবিনি। আর হয়তো তোমাদের মনে হতেই পারে কি আনন্দ, তো সেটা আর বলে বোঝানো যাবে না, সব কিছুর ভিডিও ক্লিপ নেওয়া সম্ভবও নয়। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এইগুলো বেঁচে গিয়েছে, এগুলো দিয়ে আমাদের রাতে ম্যানেজ হয়ে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার আমি চেষ্টা করছি, তো তোমরা আমার সাথে থেকো আর পাশে থেকো, তাহলেই হবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।